এটি সবাইকে গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং। কি ভাষায় কথা বলে কে জানে। অনেকেই আমার থেকে জানতে চেয়েছো যে সৌমি তুমি ধনতেরাসে যে চেনটা কিনেছো যেটা তুমি রেগুলার ওয়্যার করছো, তো ওটা একটু ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করো। তাই আজ থেকে আমার গোপালেরও সোয়েটার বেরোলো। এখানে আমি গাড়ি বার করেছি আর এদিকে দেখো ছেলে মায়ের হাত ধরে হাঁটছে, বড় হয়ে গেল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো কালকেই আমাদের কলকাতা যাওয়ার বলতে পারো তারই প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। আজকে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা আমি করেছি, ব্যালকানির সব গাছগুলোকে দেখো এখানে নামিয়েছি, তো ভালো করে মার্ক করে দিয়েছি। সৌরভ এখন গিয়ে আমাদের সোসাইটি গার্ডেনে রেখে আসবে। একদিন আমাদের যিনি মালি আছেন তিনি টেক কেয়ার করবেন গাছগুলোর। আর আমার বগুনভিলা গাছটা দেখতে পাচ্ছি কত ফুল হয়েছে, তো এসে দেখবো গাছটা পুরো ভরে গেছে। আজকে বেসিক্যালি আমি আমার ব্যালকানিটাকে র্যাপ আপ করে নেবো। কলকাতা যাওয়ার আগে না আমি চেয়ার টেবিলগুলোকেও ঘরে রেখে যাই, গ্রাসটাকেও আজকে তুলে দেবো। তো এই কাজটা ফার্স্টে করে নিই, তারপরে অন্য বাদবাকি কাজ তো আছেই। তো আমাদের গাছগুলোকে এখানে রেখে গেলাম, টোটাল 8টা গাছ আছে। শুধু যে আমরা রেখেছি সেরকমটা না, অনেকেই যারা বাইরে গেছে না এখানে গাছগুলোকে রেখে গেছে। মালি জল দিয়ে দেয় রোজ। তো চলো, একটা বড় কাজ হয়ে গেল সকাল সকাল। তো যে সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং। তো যখন চুলটা বড় হয়েছিল ও চুল বাঁধার জন্য ক্লিপ কেনা হয়েছিল, সেই ক্লিপটা এখন কোথায় কাজে লাগছে দেখো। এই জামার গলাটা বড় হয় সৌমি পেছনে লাগিয়ে দিয়েছে। এই বেবি আগে জামাগুলো গলাগুলো ভীষণ বড় হয়ে যায় জানো তো, অফ শোল্ডার হয়ে যাচ্ছে, তাই পিছনেই ক্লিপটা লাগিয়েছি। কিছু তো ভাবে তো ইউজ হোক। এখন তো চুল ছোট হয়ে গেছে, ক্লিপ আর লাগবে না। লাগবে না। এটি সবাইকে গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং। কি ভাষায় কথা বলে কে জানে। কাকা কোথায়? কাকা নেই এখানে। এখানে কাকা নেই, কাকা তো ওখানে থাকে। ফার্স্টে আজকে ভাবলাম স্যান্ডউইচ বানাবো, তারপরে ফ্রিজটা খুলে দেখলাম কিচ্ছু নেই, একটা বুড়ো শশা পড়ে আছে। আর আমি তো 2-3 দিন ধরে এখন বাজারও করাচ্ছি না, কারণ চলে যাব, বেকার সবজিগুলো নষ্ট হবে। তো কিচ্ছু নেই, তাই অগত্যা কিছু করার নেই। পাউরুটি আর মাখন, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। আর যেই ব্রেকফাস্টটা করতে আমার একদম ভাল লাগে না, আমার এই সিম্পল ব্রেড বাটার জিনিসটাই পোষায় না। স্যান্ডউইচ হোক, ডিম পাউরুটি হোক, ডিমও নেই জানো, তোজোর জন্য একটা ডিম আছে আজকে, বাস হয়ে যাবে। তো এই ব্যাপার একদম মেপে মেপে এবারে বাজার করা হয়েছে। সবারই মোটামুটি খেয়াল রেখে যেতে হচ্ছে। গাছগুলোকে তো নিচে নামিয়ে আসলাম। আর এখানে দেখো মাছেদের জন্য একটা হলিডে ব্লক নিয়ে এসেছি এরকম। এটা আগের বারও আমি দিয়ে গেছিলাম অ্যাকুয়ারিয়ামে, খুব ভালো, 14-15 দিন অবধি আরামসে চলে যায়। তো এটাকে কালকে প্লেস করে দেবো, ব্যাস নিশ্চিন্ত। কালকে আমাদের এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল। প্রথমে তো আমরা ভয় পাচ্ছিলাম যে ইলেকশনের ঠিক পরের দিনই আমরা ট্রাভেল করছি, আর কাউন্টিং হচ্ছে 23rd, মানে কাউন্টিংয়ের আগের দিন। বাট যেটা বুঝলাম আমি, ব্যাপারটা এখানে একদমই অন্যরকম। ভোট হচ্ছে ভোটের মতো, বাট মিনিমাল ডিসরাপশন টু পাবলিক লাইফ। সব কিছু খোলা ছিল, কালকে সকালবেলাও বেরিয়েছিলাম, বা ভোটের আগেও আমরা যখন বেরিয়েছি কোথাও ওই রাস্তা আটকে মিটিং মিছিল এগুলো তো দেখিইনি। খুব একটা যে বিরাট মিছিল করে প্রচার টোচার হয়েছে সেরকমও নয়। বাট হ্যাঁ, কোথাও গিয়ে মনে হলো যে এটাই ভালো। জানি না কোনটা ভালো কোনটা ঠিক, আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই। বাট হ্যাঁ, পাবলিক লাইফকে ডিস্টার্ব করে কোনো কিছুই করা উচিত নয়। ফ্রিজে মোটামুটি যা বাঁচাবুচি আছে তাই দিয়ে আজকের দিনটা ম্যানেজ হবে। তো জানো তো, আমি তোজোকে চেষ্টা করি খিচুড়িতে একটু করে লাউ অ্যাড করতে। তো তোজোর জন্য লাউ এসেছিল, অল্প একটু বেঁচে আছে, তাই ভাবলাম যে আজকে একটুখানি লাউ ঘন্ট বানানো যাক। তো আমার মা জানো তো লাউতে টমেটো অ্যাড করে, তো ওটা দেখে মামুনিও এখন দেখি লাউতে টমেটো দিচ্ছে। তো আমি এখানে টমেটো, আদা বাটা সমস্ত কিছু কেটে কুটে রেখেছি, আর বড়িও একটু ফ্রাই করে নিয়েছি। তো লাউটা বানানো যাক। আর কালকে রাত্রিবারে বানিয়েছিলাম ডিমের কষা, তাই দিয়ে আমাদের রুটি হয়ে গেছে। আর এক্সট্রা করে বানিয়েছিলাম আজকে সকালে লেফট ওভার। তো ডিমের কষা আর লাউ ঘন্ট হচ্ছে আজকের মেনু। জিরে আর আদা বাটা ফোড়ন অ্যাড করছি, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, নুন অ্যাড করছি, হালকা নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা লাউটা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো, আর দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়।
তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা বানানো কিন্তু ভীষণ সিম্পল। তো তোমরা কিভাবে লাউ ঘন্ট বানাও আমার সাথে শেয়ার করো, আর টমেটো অ্যাড করো কিনা সেটাও জানিও। তো ভেজে রাখা বড়িগুলো এবার জাস্ট ওপর থেকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য জাস্ট চাপা দিয়ে রাখবো। নামানোর আগে একটু ঘি অ্যাড করবো। বড়িগুলো হালকা ঘেটে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। পুনেতেও কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, তাই আজ থেকে আমার গোপালেরও সোয়েটার বেরোলো। তো স্নান টান করিয়ে একদম সোয়েটার পরিয়ে দিয়েছি। নিচে তো ড্রেস পরিয়েছি, তার উপরে এই পঞ্চুটা পরিয়েছি। তো এই পঞ্চুটা না মা হাতে বুনে দিয়েছে, মানে মা কুরুশের কাজ করে খুব সুন্দর। তো এটা একটা কালারের আছে, আর আমার কাছে দেখো এই সেটটাও আছে। তো এটার কালারটাও খুব ভালো। এগুলো আমি কলকাতা নিয়ে যাচ্ছি, গোপালেরও আজকে জামা গুছিয়ে নেবো। আর এই ড্রেসটা দেখো কি সুন্দর, উল দিয়ে এটা মা বুনে দিয়েছিল আগের বারে। তো মাকে বলেছি আরো কয়েকটা এরকম বুনে রাখতে। আর এই দুটো ড্রেস নিয়ে যাব। তো গোপালেরও প্যাকিং কমপ্লিট। তো জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আজকে আমাদের একদমই ছিমছাম লাঞ্চ ছিল, বাট জানো খাওয়া দাওয়ার পরে না কি মিষ্টি খেতে ইচ্ছা করছে। তোমরা তো জানোই লাঞ্চের পর আবার মিষ্টির ক্রেভিং হয়, বাট কন্ট্রোল, কারণ কলকাতা যাচ্ছি, কলকাতায় গিয়ে দেখবে টুকটাক মিষ্টি খাওয়া হয়েই যায়। তো আমি স্ট্রিক্ট ছিলাম যে কদিন আমি একদম মিষ্টি খাবো না। তোমরা যে দেখেছিলে যে কেক টেক এসেছে আমাদের বাড়িতে, আমি কিন্তু ভীষণই কম খেয়েছি। মানে হ্যাঁ, একটু না খেলে দেখো মানে তাহলে সৌরভের পেট খারাপ হয়ে যেত। একটু খেয়েছি, বাট বেশি নয়। যেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, সেই কথাটা না বলে কত কথা বলে ফেললাম মিষ্টি নিয়ে। তো যাই হোক, তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো যে সৌমি তুমি ধনতেরাসে যে চেনটা কিনেছো, যেটা তুমি রেগুলার ওয়্যার করছো, তো ওটা একটু ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করো। অ্যাকচুয়ালি কি বলতো, এই টাইপের চেনগুলো না মানে ডেলি ইউজের জন্য অনেকেই সার্চ করছো, ভাবছো তো কিনবে, তো ডিটেলসটা পেয়ে গেলে একটু সুবিধা হবে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর ডিজাইনটাও সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো ক্যারেট লেনে আমি বেসিক্যালি গেছিলাম এই টাইপের একটা নেকলেস কিনতে, বাট এই যে দেখছো এই পেন্ডেন্টটা কিন্তু ফিক্স। তো এটা আমি ক্যারেট লেন থেকেই কিনেছিলাম। 18,000 সামথিং নিয়েছিল, কোনো একটা ভ্যালেন্টাইন্স ডেতে সৌরভ আমাকে দিয়েছিল। তো এরকমই মনে হলো যে একটা অন্যরকম কিছু নেওয়া যাক। তো সেটা নিতে গিয়ে আমার মনে হলো যে না, একটা তো এরকম আছেই, তো এই টাইপের যদি চেন নিতে পারি তাহলে আমি পেন্ডেন্টগুলো চেঞ্জ করে করে পড়তে পারবো। তো ক্যারেট লেন থেকে কিনেছি। অনেকেরই মনে হয়েছে হয়তো যে এটা হয়তো 18 ক্যারেটের, বাট না, এটা কিন্তু 22 ক্যারেট গোল্ড। তো এটা 3 গ্রাম সামথিং মিলিগ্রাম মতন আছে ওয়েটটা, আর প্রাইস নিয়েছে 28,000 সামথিং। তো সেদিনকের গোল্ড রেট যা, সেই অনুযায়ী কিন্তু এই দামটা নিয়েছে। আমার ক্রাইটেরিয়া ছিল একটু স্লিকের মধ্যে হবে, তাহলে ডেলি ইউজের জন্য ভালো। তো এটা না আমার ডিজাইনটা খুব ভালো লেগেছিল। দেখো এরকম ছোট ছোট বিটস টাইপের আছে না, তার জন্য দেখতে খুব ভালো লাগছে। আর আমার যে পেন্ডেন্টগুলো আছে সবই 22 ক্যারেটের। তো আমি যদি 18 ক্যারেট বা 14 ক্যারেটের চেন নিতাম না, তাহলে একটু মিসম্যাচ হয়ে যেত, তাহলে আমাকে আবার 18 ক্যারেটের পেন্ডেন্ট কিনতে হতো, যেটা নট ওয়ার্থ। তো যাই হোক, তোমাদেরকে দেখাই এই যে 18 ক্যারেটের চেনটা যে দেখছো না, এটাও কিন্তু আমি ডেলি ইউজ করি। বাট এই গোল্ডটা না একটু হোয়াইটিশ হয়, এমনটা নয় কিন্তু যে জলে রং উঠে যাবে, সেরকম ব্যাপার কিন্তু একদমই নয়। কিন্তু তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে, মানে 22 ক্যারেট আর 18 ক্যারেট বা 14 ক্যারেটটা আরও হোয়াইটিশ হয়। তো ডেলি ইউজের জন্য 18 ক্যারেটও ভালো। আর এগুলো কিন্তু খুব হার্ডি হয়, এমন নয় এত পাতলা হবে, মানে ওরাই আমাকে বলেছিল, বুঝিয়েছিল, তাই তোমাদেরকে আমি ডিটেলসে বলতে পারছি। এটার মধ্যে পিওরিটি একটু কম থাকে, মানে গোল্ডের পার্সেন্টেজটা একটু কম থাকে, সেই কারণে এটা কিন্তু অনেক বেশি হার্ড হয়, মানে টানলে ছিঁড়ে যাবে না। তো যাই হোক, ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও কিন্তু ক্যারেট লেন থেকে 22 ক্যারেট গোল্ড কিনতে পারো। আমি যতদূর জানি, মানে রিসেন্টলি মনে হয় ওরা 22 ক্যারেট জুয়েলারি রাখাও স্টার্ট করেছে। দাঁত বার করে হেসে দে না। দেখ তুই কেক কেটেছিস, তো দাঁত উঠেছে বলে, কিন্তু দাঁত কাউকে তুই দেখাসনি এখনো। দেখা একটু, দেখা একটু দেখিয়ে দাও, ওপরের দাঁতটা কতটা বড় হয়ে গেছে। পুরো র্যাবিটের মতো দাঁতটা হয়েছে কিন্তু তোর। এই দেখতে পাওয়া যাচ্ছে না, একদম দেখতে পাওয়া যাচ্ছে না। একটু দেখিয়ে দে ভালো করে। হ্যাঁ, ভালো করে দেখো। কেউ দেখতে পাচ্ছে, এই তো দেখতে পাওয়া যাচ্ছে। ওপরের দাঁতটা বেরিয়েছে জানো, নিচটা অতটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওপরটা বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, মানে হাসলেই দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তোজো তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো, আর তাড়াতাড়িও উঠে গেছে। তো আমাদের লাঞ্চের পর একটু বেরোলাম আমরা। তো কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, তো সেগুলোও কিনতে হবে। প্রথমে ভেবেছিলাম যে সৌরভকেই নিয়ে চলে আসবে, তারপরে মনে হলো তোজো যখন উঠেই গেছে তাহলে চলো তিনজনে মিলে একটু বেরোনো যাক।
কোথায় এসেছি বলতো? এখন এসে গেছি আমরা জুডিও। এটা কিন্তু প্ল্যান ছিল না, বাট হ্যাঁ যাওয়ার পথে দেখতে পেলাম, মনে হলো যে তাহলে একবার একটুখানি ঢু মেরে যাই। জুডিও এসে দেখছি মোটামুটি সবই কিন্তু উইন্টার কালেকশন এসে গেছে। তো আমি মেনলি এসেছি নাইট ড্রেস দেখতে বলে, এখানে অনেক কালেকশনই আছে। তবে আমি একটা জিনিস দেখেছি, পুনেতে ঠান্ডা যত পড়ুক না পড়ুক, মানুষে কিন্তু গরম জামাটা পরে। সত্যি কথা, মানে হাড় কাঁপনে ঠান্ডা কিন্তু পুনেতে পড়ে সবসময় প্লেজেন্ট ওয়েদার, যেরকম বিশাল গরম পড়ে না বা সেরকম বিশাল ঠান্ডাও পড়ে না। এটা ভালো না? বাট কলকাতার জন্য তোমাকে কিন্তু ফুল স্লিভসই নিতে হবে। ফুল স্লিভস না, হাফ স্লিভস নি, তুই কম্বল মুড়ে সব ওটা বেশি ভালো লাগে। এইগুলো কি সারা বছর পরে নিতে পারবো, ফুল স্লিভস গুলো আবার গরমকালে পরা যাবে। এটা ভালো, এটা ভালো দেখি। এই পাজামা সেটগুলো প্রাইস হচ্ছে 699, কোয়ালিটি ভালো। আজকে দুপুর বেলাটা কি হলো জানি না, গেল তো শপিং করবে বলে, বাট দোকানে গিয়ে মনে হলো না কিচ্ছু কেনার নেই, বাড়ি ফিরে আসি। এরকম যেন মনে হতে থাকে না যখনই শপিং এ যাবো। হ্যাঁ সেটাই, একদমই সবসময় এরকম মনে হতে হয়, লক্ষ্মীকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয়, বুঝেছো তো? তো এখন ছেলেকে জ্যাকেট পরানো হচ্ছে, আমরাও রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি বেরোবো, যাবো হচ্ছে গিয়ে ইনডোর প্লান্টসগুলোকে রাখতে ফ্রেন্ডসদের বাড়ি। তো এখানে সমস্ত কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। দুটো টাব আছে, দুটো টাব রাখতে যাবো না, একটা রাখতে যাবো, আর একটা টাবের মধ্যে যে প্লান্টগুলো আছে সেগুলো এখানেই থাক, একটু জল দিয়ে চলে যাবো, তাহলে অসুবিধা হবে না। তো এগুলোকে রেখে এসে তারপরে সৌমি ডিনার ফিনার বানাবে। অনেক চাপ আজকে, প্রচুর কাজ। আর একে দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে। হ্যাঁ একদম জ্যাকেট, তা বলে দেখি দাও জ্যাকেটটা। জ্যাকেটটা কিরকম দেখিয়ে দাও দাদা, কত করে? সে বলে না, আমার ছোট্ট ঝুড়ি, এতে নাম রাবণ আছে, মাথায় দিয়ে যেতে হবে। দেখুন 20-25 টাকা করে দিচ্ছি। বাবা এত সস্তা, এত হেলদি কাজ, এত সস্তায় দেবেন? পুরোটাই দিয়ে দিন। যান আপনি কি রেখে আসুন, আমি বাড়িতে পায়ের উপর পা তুলে আরাম করছি। এখানে আমি গাড়ি বার করেছি, আর এদিকে দেখো ছেলে মায়ের হাত ধরে হাঁটছে, বড় হয়ে গেল। কিরম লাগছে না জ্যাকেটটা পরে? আসো। ছেলে তো বড় হয়ে গেল, তোমার হাত ধরে হাঁটছে। তো গাছগুলোকে রেখে আমরা এখন এসেছি ভেলপুরি খেতে। তো আমরা দুজন তো খাচ্ছি ভেলপুরি, আর ইনি খাচ্ছেন প্লেন মুড়ি। এনার জন্য বাটি লাগছে আজকাল। টেবিলের উপর উঠে বসে তুই মুড়ি খাচ্ছিস। ফিরে আগে তোজোর খাবারটা রেডি করে দিলাম। তো সৌরভ তোজোকে খাইয়ে দিচ্ছে আজকে ডিনারটা। তো আমি এখন করব রান্না, আর তারপরে টুকটাক প্যাকিং তো আছে, সেগুলো একদম আজকে কমপ্লিট করে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এবার আমি এখানেই এন্ড করছি। কাল থেকে অবশ্যই ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। খুব এক্সাইটেড, অনেকদিন পর যেন মনে হচ্ছে কলকাতা যাচ্ছি, যদিও সেরকম ব্যাপারটা নয়, 6 মাসের মধ্যেই আবার কলকাতা যাচ্ছি, কারণ তোজোর অন্নপ্রাশনে গেছিলাম। তবে ওই যে পুজোর সময় যাইনি না, তাই জন্য যেন মনে হচ্ছে কতদিন পর কলকাতা যাচ্ছি। তো চলো কাল থেকে ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।